ওর এখানে আসার সম্ভাবনা আছে, তোমার মুম্বাই যাবার সম্ভাবনা আছে, আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, ওদের বাড়ি থাকার সম্ভাবনা নেই। এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেটা এই ভিডিও থেকে শিখবে, এবং একই সঙ্গে ওই সেন্টেন্সগুলো তৈরি করতে যে গ্রামারটা লাগে সেটাও জানবে এই ভিডিও থেকে। তাহলে শুরু করছি। ওর এখানে আসার সম্ভাবনা আছে, এখানে ওই একই জিনিস, সবসময় কমন আইটেমগুলো বোঝার চেষ্টা করো। এই যে সেন্টেন্স যে প্যাটার্ন এখানে লেখা হয়েছে, সেই সেন্টেন্সগুলোর মধ্যে যে কমন যে ব্যাপারটা সেইটাকে তোমরা বোঝার চেষ্টা করো। ওর এখানে আসার সম্ভাবনা, এই যে আসার সম্ভাবনা, যাবার সম্ভাবনা আছে, যাবার সম্ভাবনা আছে, থাকার সম্ভাবনা নেই, এটাকে আমি নেগেটিভে দেখাচ্ছি। তাহলে আসার সম্ভাবনা, সম্ভাবনা অর্থে আমরা কোন ওয়ার্ডটাকে ইউজ করব এইটা কিন্তু এখানে বুঝতে হবে। সম্ভাবনা অর্থে আমরা কোন ওয়ার্ডটাকে ইউজ করব। এখানে আমি যে ওয়ার্ডটাকে ইউজ করব সেটা হলো লাইকলি। লাইকলি, এই লাইকলিটাকে আমি বি ভার্বের সঙ্গে ইউজ করব। বি ভার্বের সঙ্গে ইউজ করব, মানে অ্যাম ইজ আর, এই তিনটে ভার্ব এর সঙ্গে লাইকলিটাকে বসাবো। তারপরে পরে যে ভার্বটা রয়েছে, যে আসার, যাবার, যাবার, থাকার, এই ভার্বগুলো ঠিক করে দেব। বোঝা গেল? মানে এই যে ভার্বগুলো আসার, যাবার, থাকার, এই ভার্বগুলোকে আমরা ব্যবহার করব, এবং এর আগে আমরা কি ব্যবহার করব? বি ভার্ব প্লাস লাইকলি। তাহলে এখানে সেন্টেন্স স্ট্রাকচার বুঝতেই পারছো। তাহলে কি হবে? সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে লাইকলি টু, তারপরে ভার্ব 1। তাহলে ওর এখানে আসার সম্ভাবনা আছে। ওর মানে কি? হি। ওর হলো হি। হি এর পরে কি বসবে? ইজ। যেহেতু বি ভার্ব বলেছি তাহলে হি ইজ। এবার সম্ভাবনা অর্থে লাইকলি, হি ইজ লাইকলি। আমি সেন্টেন্স স্ট্রাকচারটা পরে দেখাচ্ছি। হি ইজ লাইকলি টু কাম, ইনফিনিটিভ ইউজ করলাম। হি ইজ লাইকলি টু কাম হিয়ার। ওর এখানে আসার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু কাম হিয়ার। তাহলে ওর এখানে আসার সম্ভাবনা আছে, ইংলিশে কি বলবে? হি ইজ লাইকলি টু কাম হিয়ার, হি ইজ লাইকলি টু কাম হিয়ার। নেক্সট হচ্ছে তোমার মুম্বাই যাওয়ার সম্ভাবনা আছে। একইভাবে তোমার সম্ভাবনা, মানে তোমার, প্রথমে তোমার, ইউ আর লাইকলি, মানে তোমার সম্ভাবনা, ইউ আর লাইকলি টু গো, যাবার, যেহেতু টু কোথায়? মুম্বাই। তোমার মুম্বাই যাওয়ার সম্ভাবনা আছে, ইউ আর লাইকলি টু গো মুম্বাই, গো টু মুম্বাই। তাহলে ইউ আর লাইকলি টু গো টু মুম্বাই, তোমার মুম্বাই যাওয়ার সম্ভাবনা আছে। নেক্সট হচ্ছে আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে সাবজেক্টকে আই, তারপরে অ্যাম লাইকলি টু হবে, অ্যাম লাইকলি টু, আই অ্যাম লাইকলি টু, যাবার মানে গো, টু গো মানে যাবার এখানে। তাহলে আই অ্যাম লাইকলি টু গো, আমার যাবার সম্ভাবনা আছে টু বিদেশ, মানে অ্যাব্রড। তাহলে আই এম লাইকলি টু গো টু অ্যাব্রড, আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে। কি বলবে ইংলিশে? আই এম লাইকলি টু গো টু অ্যাব্রড। ওর বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, ইংলিশে কি বলবে? হি ইজ লাইকলি টু গো টু অ্যাব্রড। বোঝা গেল? এইবারে ওদের বাড়ি থাকার সম্ভাবনা নেই, এটাকে নেগেটিভে করবে। নেগেটিভ মানে এই অ্যাম, আর, ইজ, এদের পরে একটা নট বসিয়ে দেবে। ওদের বাড়ি থাকার সম্ভাবনা নেই মানে দে আর নট, দে আর not likely, they are not likely to, থাকার মানে stay at home, বাড়ি থাকার। বোঝা গেল? তাহলে ওদের বাড়ি থাকার সম্ভাবনা নেই, ইংলিশে কি বলবে? they are not likely to stay at home, they are not likely to stay at home। তাহলে এখান থেকে যেটা তোমরা শিখলে বা শিখছো সেটা হলো যে সম্ভাবনা আছে এই ধরনের এক্সপ্রেশনকে কিভাবে ইংলিশে বলতে হয়। কিভাবে বলতে হয় এবারে আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি। স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট বসাবে। প্রথমে সাবজেক্ট মানে কে করে, কাজটা কে করে, সাবজেক্ট বসালে তারপরে কি বসাবে? বি ভার্ব,
বি ভার্ব মানে অ্যাম ইজ আর, এখানে অ্যাম ইজ আর এই তিনটে বসাও বি ভার্ব। তারপরে কি বসাবে? লাইকলি টু, লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট প্রথমে, তারপরে বি ভার্ব মানে অ্যাম ইজ আর, তারপরে লাইকলি টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু ভার্ব ওয়ান মানে যাবার, থাকার, বলার, শোনার, হ্যাঁ, এগুলোকে আমরা কিভাবে প্রকাশ করি? টু গো মানে যাবার, টু কাম মানে আসার, টু সি মানে দেখার, টু টেল মানে বলার। বোঝা গেল? তাহলে এই যে সাবজেক্ট বি ভার্ব লাইকলি মানে এটা বাংলা মানে হলো থাকার মানে সম্ভাবনা আছে। তারপরে টু দিয়ে যে ভার্বটা বসাচ্ছ তখনই ওই যাবার, থাকার, বলার, আসার এইসব মিনিংগুলো চলে আসছে। তাহলে বোঝা গেল এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় না, এই স্ট্রাকচারটা ফলো করবে। এই স্ট্রাকচারটা সাবজেক্ট বি ভার্ব লাইকলি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট বি ভার্ব লাইকলি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বি ভার্ব মানে অ্যাম ইজ আর, আমার যাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গো, তোমার আসার সম্ভাবনা আছে ইউ আর লাইকলি টু কাম, তোমার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে ইউ আর লাইকলি টু গো টু অ্যাব্রড। ওদের বাড়ি থাকার সম্ভাবনা নেই মানে নেগেটিভে বলছো দে আর নট লাইকলি টু স্টে অ্যাট হোম। বোঝা গেল? এইভাবে এই ধরনের ইংলিশগুলোকে বলতে হয়, মানে সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে কি কিভাবে বলবে? লাইকলি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? তার আগে সাবজেক্ট, তারপরে বি ভার্ব বসাবে। আরেকবার বলছি, আমাদের কলকাতায় যাওয়ার সম্ভাবনা আছে, ইংলিশে কি বলবে? উই আর লাইকলি টু গো টু কলকাতা। তাদের বাড়ি থাকার সম্ভাবনা নেই, ইংলিশে কি বলবে? দে আর নট লাইকলি টু স্টে অ্যাট হোম। বোঝা গেল? তাহলে লাইকলি টু মানে লাইকলি টু প্লাস ভি ওয়ান মানে মানে সম্ভাবনা আছে, কোনো একটা কাজের সম্ভাবনা, লাইকলি টু প্লাস ভি ওয়ান।